কিংবদন্তি অনেক ক্রিকেটারদের নামের আগে স্যার যোগ করে কেন ডাকা হয়? কী কারণে এমন সম্মান জানানো হয় তা কি জানেন? কোন কোন কিংবদন্তি ক্রিকেটারদের এমন সম্মানসূচক নামে ডাকা হয় তাই আজকে জানাবো আপনাদের। নাইটহুড হলো একটি সম্মানসূচক উপাধি যা ব্রিটিশ রাজা বা রানীর পক্ষ থেকে বিশেষ অবদানের জন্য দেয়া হয়। নাইট উপাধিপ্রাপ্ত পুরুষদের স্যার এবং নারীদের ডেম উপাধি দেয়া হয়। মূলত নাইটহুড উপাধি দেয়া হয় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জন, যেমন সামরিক ক্ষেত্রে বীরত্বপূর্ণ কাজের জন্য, শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য বা রাজনীতিতে বিশেষ অবদানের জন্য, জনসেবা বা জনকল্যাণমূলক কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য। নাইটহুডের ধারণা মধ্যযুগের যোদ্ধাদের থেকে এসেছে, যারা রাজার প্রতি অনুগত এবং বীরত্বের জন্য এই উপাধি পেতেন। বর্তমানে এটি কোনো সামরিক দায়িত্ব বহন করে না, বরং এটি একটি নাগরিক সম্মাননা। উপাধিপ্রাপ্ত ব্যক্তিকে একটি বিশেষ অনুষ্ঠানে ডাকা হয়, যেখানে রাজা বা রানী তার কাঁধে তলোয়ার স্পর্শ করে আনুষ্ঠানিকভাবে তাকে নাইটহুড দেন। প্রথম বাঙালি হিসেবে 1915 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধি দেওয়া হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তা ত্যাগ করেন। দারিদ্র্য বিমোচন ও দারিদ্র্যের ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2010 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধি লাভ করেন প্রথম এবং একমাত্র বাংলাদেশি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। স্পোর্টস চ্যানেলে এসব গল্প শুনে অনেকেই হয়তো ভাবছেন এসব কেন বলছি কারণ এবার ক্রিকেটে অসামান্য অবদানের জন্য নাইটহুড উপাধি দেয়া হয়েছে খ্যাতিমান ক্রিকেটার জেমস অ্যান্ডারসনকে। খেলাধুলায় অবদান রাখার জন্য এই উপাধি দেয়া হয়। আজকে জানাবো সেই সব ক্রিকেট খেলোয়াড়দের কথা যারা এই সম্মাননা পেয়েছেন। বিশ্ব ক্রিকেটে মোট 28 জন ক্রিকেটার পেয়েছেন এই সম্মাননা। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের 13 জন, ওয়েস্ট ইন্ডিজের 13 জন, অস্ট্রেলিয়ার 1 জন এবং নিউজিল্যান্ডের 1 জন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার ফ্রেডারিক চার্লস তুনে সহ এই তালিকায় আছে বর্তমান সময়ের স্যার অ্যালিস্টার কুক, স্যার জ্যামি অ্যান্ডারসনের মতো ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস, স্যার কার্টলি অ্যামব্রোস, স্যার কাথবার্গ গার্ডেন গ্রিনিস সহ এই তালিকায় রয়েছে আরও 8 জন ক্রিকেটার। অস্ট্রেলিয়ান একমাত্র ক্রিকেটার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং কিংবদন্তি নিউজিল্যান্ড ক্রিকেটার স্যার রিচার্ড জন হ্যাডলিকে এই সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও ভারতীয় 2 ক্রিকেটার সুনীল গাভাস্কার ও সচিন টেন্ডুলকারকে এই নাইটহুডের প্রস্তাব দেয়া হয়। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না, যদি না সামরিক বা শিক্ষাগত বিষয় হয়। এ কারণে সচিন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কার ভারতীয় নাগরিক হওয়ায় ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুডের প্রস্তাব দেয়া হলেও তারা তা নিতে পারেননি। বার্মিংহাম প্যালেসে রাজ পরিবারের কাছ থেকে এমন সম্মান সবার কাছে আজীবনের লালিত স্বপ্ন। এমন স্বপ্ন পূরণ করতে পাড়ি দিতে হয় ভঙ্গুর পথ এবং চেষ্টা করতে হয় নিজের সর্বোচ্চটুকু দিয়ে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।